আজকের গল্প বোকার চালাকি। এক দেশে এক রাজা ছিলেন। তার দরবারে ছিলেন এক অত্যন্ত চতুর ও সম্মানীয় মন্ত্রী। রাজ্যের সব ছোট বড় সমস্যার সমাধান তিনি চটজলদি বের করে ফেলতেন। রাজা প্রায়ই বলতেন, মন্ত্রী ছাড়া আমার সিদ্ধান্ত প্রায় অন্ধকারে তীর ছোড়া। কিন্তু যতই তিনি রাজার উপকার করতেন, দরবারে কিছু মানুষ তার প্রতি ঈর্ষান্বিত ছিল। তাদের মনে ছিল হিংসা, কিন্তু মুখে প্রশংসা। এমনই এক রাজদরবার। একদিন হঠাৎ রাজা মন্ত্রীকে ডেকে বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে একদমই নির্বোধ। তার মাথায় কিছুই ঢোকে না। মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি এমন ভাবলেন কেন? রাজা বললেন, আমি প্রতিদিন সকালে জনগণের খোঁজ নিতে বেড়াই। তখন তোমার ছেলে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমি তাকে প্রতিদিন একই প্রশ্ন করি, সোনার দাম বেশি না রূপোর? সে আমাকে প্রতিদিন একই উত্তর দেয়, রূপোর দাম বেশি। এই কথা শুনে দরবারে একদল লোক হাসাহাসি শুরু করে দিল। মন্ত্রীর মুখ নিস্তব্ধ হয়ে গেল। এরপর বাড়িতে গিয়ে মন্ত্রী বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন, বলো তো, সোনার দাম বেশি না রূপোর? ছেলে শান্তভাবে উত্তর দিল, অবশ্যই সোনার দাম। এবার মন্ত্রী রেগে গিয়ে ছেলেকে বললেন, তাহলে প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দাও কেন? রাজসভায় সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করে, এতে আমার সম্মানে আঘাত লেগেছে। ছেলে মৃদু হেসে বলল, চলুন বাবা, আজ আপনাকে কিছু দেখাবো। ছেলে বাবাকে নিজের ঘরে নিয়ে গিয়ে একটি বাক্স খুলল। বাক্সের ভেতরে ছিল ভর্তি রূপোর মুদ্রা, যা দেখে মন্ত্রী আশ্চর্য হয়ে গেলেন। তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন, এত মুদ্রা কোথা থেকে পেলে? ছেলে উত্তর দিল, বাবা, প্রতিদিন আমি রাজামশাইয়ের প্রশ্নের ভুল উত্তর দিই, আর তিনি আমার ভুল উত্তর শুনে মজা পান, আর খুশি হয়ে আমাকে প্রতিদিন একটা করে রূপোর মুদ্রা দেন। আর আমি জানি, যেদিন আমি তাকে সঠিক উত্তর বলে দেব, সেদিন হয়তো তিনি আমায় পুরস্কারে সোনার মুদ্রা দেবেন। কিন্তু তার পরের দিন থেকে তিনি আর আমাকে এই প্রশ্নও করবেন না, আর রোজ রোজ উপহারও দেবেন না। আমি প্রতিদিনের ছোট লাভ হারিয়ে একদিনের বড় লাভ চাই না। ছেলের যুক্তি শুনে মন্ত্রী হতবাক হয়ে গেলেন। যেই ছেলেকে সবাই নির্বোধ ভাবছিল, সেই ছেলেই ছিল আসলে দরবারের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের একজন। কেবল তার বুদ্ধি আর সকলের বুদ্ধির মতো দেখাতো না। মন্ত্রী বুঝতে পারলেন, সত্যিকারের বুদ্ধি থাকে চিন্তার গভীরে, নিজের সিদ্ধান্তের পেছনে, নিজের লাভ ক্ষতি বুঝে কাজ করার মধ্যে। এরপর থেকে ছেলেকে কেউ নির্বোধ বললে মন্ত্রী শুধু মৃদু হেসে চলে যেতেন। গল্পের শিক্ষা, বাস্তব জীবনেও আমরা দেখি কেউ অল্প কাজ করেও প্রচার করে বেড়ায়, আবার কেউ অনেক বড় কাজ করেও নীরব থাকে। মন্ত্রীর ছেলে জানতো সে কি করছে এবং কেন করছে। সে নিজের লাভ ক্ষতি বুঝতো, কিন্তু কোনোদিনও অহংকার করতো না, প্রচার করতো না। তাই যদি তুমি জানো তুমি সঠিক পথে চলছো, তাহলে পৃথিবী তোমাকে নির্বোধ বললেও চিন্তা নেই। কারণ অন্যের চোখে তুমি কেমন, তার থেকে বড় বিষয় হলো তুমি নিজের চোখে কতটা জ্ঞানী। একদিন সেই মানুষটি সবার থেকে এগিয়ে যাবে, যে এক মনে চুপচাপ নীরবে কাজ করে চলছে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।